হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এই অধ্যায়ে দেখো 34 নম্বর পৃষ্ঠায় এখানে 2, 3 এবং 4 নম্বর অঙ্ক আমরা এখন সমাধান করে দেখাবো। দেখো 2 নম্বরে আছে বিয়োগ করি। এখানে 1 নম্বরে অঙ্ক আছে এই 7992 থেকে 3249 বিয়োগ করতে বলছে। তো আমাদের এটি হচ্ছে বড় সংখ্যা, তাহলে 2 থেকে আমরা 9 বিয়োগ করব। 2 যেহেতু ছোট, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে 12 থেকে 9 বিয়োগ করব। তো 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় দেখো। 9 এর পরে 10, 11, 12 3 হয়, তাহলে এখানে আমরা 3 লিখব। তো এই যে 2 কে 12 ধরেছি, 12 ধরার কারণে এখানে আমরা 4 কে কি 5 লিখতে পারি, মানে 5 ধরতে পারি। তাহলে আমরা পরের সংখ্যায় 9 থেকে যদি 5 বিয়োগ করি, দেখো 5, 6, 7, 8, 9 4 কর হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4 হবে। তাহলে আমাদের হাতে কিছু নেই। এরপরে আমরা 6 থেকে 2 বিয়োগ করব। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়। তারপরে 7 থেকে 3 বিয়োগ করব। 7 থেকে 3 বিয়োগ করলেও 4 হয়। তাহলে এটি হচ্ছে আমাদের বিয়োগফল। তারপরে দেখো 2 নম্বরে এখানে ৬৭,৪৯৩ থেকে ২৩,৬৫৪ বিয়োগ করতে হবে। তাহলে এখানে একক স্থানাঙ্ক 3 থেকে 4 বিয়োগ করব। 3 যেহেতু ছোট, তাই 3 কে আমরা 13 ধরবো। অর্থাৎ 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, দেখো তো 4 এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 9 হয়, তাহলে এখানে হচ্ছে 9 হবে। তো এখানে আমাদের তাহলে এই 9টা আমরা শেষে লিখব। তারপরে আমাদের হাতে 1 আছে, সেই 1 আমরা 5 কেটে এখানে আমরা 6 করতে পারি। তাহলে 9 এর থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত? 3 হয়। আমাদের হাতে কিছু নেই। তারপরে 4 এর থেকে 6 বিয়োগ করব। 4 যেহেতু ছোট, তাই 4 কে আমরা 14 ধরবো। 14 থেকে 6 বিয়োগ করলে কত হয় দেখো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 8 হয়, সেই 8 এখানে লিখবো। তো এখানে 4 কে 14 ধরার কারণে এই 3 কেটে এটা আমরা 4 করব। তাহলে দেখো 7 এর থেকে 4 বিয়োগ করলে 4, 5, 6, 7 অর্থাৎ 3 হয়। তাহলে এখানে 3 লিখবো এবং এই 6 এর থেকে 2 বিয়োগ করলে 4 হবে। 4 এখানে আমরা লিখবো। এরপরে দেখো আমরা 3 নম্বর অঙ্কটি যদি করি, 3 নম্বরে আমাদের এই 92,370 থেকে 23,155 বিয়োগ করতে হবে। তো এখানে আমরা দেখো 0 থেকে 5 বিয়োগ করব। তো 0 কে 10 ধরবো। 10 এর থেকে 5 বিয়োগ করলে 5 হয়। হাতে 1 থাকে, সেই 1 আমরা এই 5 কে যদি 6 করি দেখো, তাহলে এই 7 এর থেকে 6 বিয়োগ করলে 1 হয়। তারপরে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তারপরে 2 এর থেকে 3 বিয়োগ করব। 2 যেহেতু ছোট, 2 কে 12 ধরবো। 12 এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 9 হয়। তো এই 2 কে 12 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 2 এর সাথে বসে এটা 3 হবে। তাহলে 9 এর থেকে 3 বিয়োগ করলে 6 হয়। তো এভাবে। তারপরে 4 নম্বরে একইভাবে করব। এখানে আমাদের কত আছে? 5,42,719 থেকে 9,05,288 বিয়োগ করব। তো 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। তারপরে 1 থেকে আমাদের 8 বিয়োগ করতে, 1 যেহেতু ছোট, 1 কে 11 ধরবো। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়। তারপরে 11 ধরার কারণে এখানে 2 হচ্ছে 3 হয়ে যাবে। তাহলে কি আমাদের হচ্ছে 7 এর থেকে দেখো 3 বিয়োগ করলে 3, 4, 5, 6, 7 4 হয়। তাহলে এখানে আমরা 4 লিখব। তো হাতে আমাদের কিছু নেই। এরপরে আমাদের 2 এর থেকে 5 বিয়োগ করতে, 2 যেহেতু ছোট, 2 কে 12 ধরবো। তো 12 থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে 5, 6, 7 হয়। 7 হয়। তো হাতে তো 2 কে 12 ধরার কারণে এখানে এই 9 টা হচ্ছে 10 হয়ে যাবে। 9 টা 10 হলে এখানে 4 এর থেকে 10 বিয়োগ করতে হবে, 4 শত। তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে 4 হয়। হাতে 1 থাকে, সেই 1 5 এর থেকে যোগ করলে 4 হয় আরকি। তাহলে এইটা হচ্ছে আমাদের বিয়োগফল। তারপরে একইভাবে আমরা যদি 5 নম্বর অঙ্কটি করি, দেখো
এখানে আছে 6,38,210 বিয়োগ 3,21,789। তো এখানে দেখো 0 থেকে 9 বিয়োগ করব, 0 যেহেতু ছোট, শূন্যকে 10 ধরবো, 10-এর থেকে 9 বিয়োগ করলে 1 হয়। হাতে 1 থাকে, সে 1 8 এর সাথে যোগ হয়ে এটা 9 হবে। তাহলে 1 এর থেকে 9 বিয়োগ করব, 1 যেহেতু ছোট, 1 কে 11 ধরবো, 11 থেকে 9 বিয়োগ করলে 2 হয়। হাতে 1 থাকে, সে 1 7 এর সাথে যোগ করলে এটা 8 হবে। তাহলে 2 এর থেকে 8 বিয়োগ করব, 2 যেহেতু ছোট, 2 কে 12 ধরবো, 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়। তারপরে হচ্ছে এই যে 2 কে 12 ধরার কারণে এখানে 1, এটা হয়ে যাবে হচ্ছে 2। তাহলে 8 এর থেকে 2 বিয়োগ করলে 6 হয়। তারপর হাতে কিছু নাই, 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আর হচ্ছে 6 এর থেকে 3 বিয়োগ করলে 3 হয়। তো এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তারপরে এই অঙ্কটা আমরা করব, দেখো এখানে তো এভাবে 10 এর থেকে 1 বিয়োগ করলে 9 হয়। তো এখানে আসলে যে কয়টা শূন্য আছে প্রত্যেক ক্ষেত্রে, তো এই যে হাত 10 ধরার কারণে এখানে হচ্ছে 2 হবে। তাহলে এখন এই 10 এর থেকে 2 বিয়োগ করলে 8 হবে। তারপরে আবারও সেই একই, অর্থাৎ এভাবে 10 এর থেকে 2 বিয়োগ করলে 8 হবে। তারপরে 10 এর থেকে 2 বিয়োগ করলে 8 হবে। আবারও 10 এর থেকে 2 বিয়োগ করলে 8 হবে। অর্থাৎ এক্ষেত্রে 4টা 8, আবার হাতে 1 আছে, সে 1 এই 1 এর থেকে বিয়োগ করলে 0 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের বিয়োগফল। তো এখন দেখো 3 নম্বরে বলছে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এই যে কার্ড আছে, অর্থাৎ 5, 2, 9, 0 এবং 7। তো এইগুলো বৃহত্তম সংখ্যা কত হয়? দেখো বৃহত্তম সংখ্যা প্রথমে 9, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 5, তারপরে 2, তারপরে হচ্ছে 0। অর্থাৎ 9, 7, 5, 2, 0। এরপরে এটা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, 0, 5, 7, 9। তো এটা যদি বিয়োগ করি তাহলে দেখো কত হয়। এই শূন্যকে 10 ধরবো, 10 এর থেকে এই পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। তো হাতে 1 থাকে, তো সেই 1 এই 7 এর সাথে যোগ করলে এটা 8 হবে। তাহলে উপরে 2 কে 12 ধরবো, 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়। 2 কে 12 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 5 এর সাথে যোগ করলে 6 হয়। উপরে 5 ছোট, তাহলে 15 ধরবো, 15 থেকে 6 বিয়োগ করলে দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9 হয়। আবারও 5 কে 15 ধরার কারণে হাতে 1 আছে, সে 1 এখানে আসলে 7 এর থেকে 1 বিয়োগ করলে 6 হয়। আর এখানে 9 এর থেকে 2 বিয়োগ করলে দেখো 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে 7 হয় আর কি। তো এইটাই হচ্ছে আমাদের পার্থক্য, অর্থাৎ ৭৬,৯৪১ এটা। তারপরে এখানে 4 নম্বরে বলছে 753 থেকে 230 বিয়োগ করলে এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে বলছে। তো এই গল্পটি এখন আমি তোমাদের তৈরি করে দেখাবো। তো এখানে দেখো একটি গল্প আমরা তৈরি করেছি। একটি বিদ্যালয়ে মোট 753 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 230 জন ছাত্রী। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতজন? তাহলে আমাদের যে মোট শিক্ষার্থী, এই শিক্ষার্থী সংখ্যা থেকে আমরা যদি ছাত্রী সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের এই শিক্ষার্থী দেখো 753, এখান থেকে আমরা 230 এটা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো কত হয়। 3 এর থেকে 0 বিয়োগ করলে 3 হয়, 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়, এবং 7 এর থেকে 2 বিয়োগ করলে 5 হয়। তাহলে এই যে 523 এটাই হচ্ছে আমাদের উত্তর, এবং এই গল্পটি হচ্ছে এটা। তো এভাবে তোমরা তোমাদের মতো গল্প সাজাতে পারো। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, যেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।